Hi everyone, welcome to Finance with Noren. যখন আমরা ফার্স্ট টাইম স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা চালু করি আমাদের মধ্যে কনফিউশন থাকে কিভাবে ভালো কোয়ালিটি স্টক ফাইন্ড করব। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে স্ক্যানার ইউজ করে হাই কোয়ালিটি স্টক খোঁজা যায়। আমরা এখানে 5টা ক্রাইটেরিয়ার মাধ্যমে স্টক খোঁজার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ বা মার্কেট ক্যাপিটালাইজেশন মানে আমরা যদি কোনো কোম্পানিকে পুরো কিনে নিতে চাই তার জন্য যে টাকাটা লাগবে সেটাকেই মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ক্যাপ বলে। মার্কেট ক্যাপিটালাইজেশনের ফর্মুলা হচ্ছে শেয়ার প্রাইস ইনটু টোটাল নাম্বার অফ শেয়ার। মার্কেট ক্যাপিটালাইজেশন 3 ধরনের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে লার্জ ক্যাপ, দ্বিতীয়টা হচ্ছে মিড ক্যাপ, তৃতীয়টা হচ্ছে স্মল ক্যাপ। লার্জ ক্যাপ স্টক মানে যদি কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটি টাকার বেশি হয় তখন তাকে লার্জ ক্যাপ স্টক বলা হয়। মিড ক্যাপ স্টক মানে যদি কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকা পর্যন্ত মার্কেট ক্যাপিটালাইজেশন হয় তখন তাকে মিড ক্যাপ স্টক বলে। স্মল ক্যাপ স্টক যদি কোনো কোম্পানির মার্কেট ক্যাপ 5,000 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে তখন তাকে স্মল ক্যাপ স্টক বলে। আমরা এখানে 2,000 কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন নিয়েছি কারণ এর মাধ্যমে স্মল ক্যাপ থেকে লার্জ ক্যাপ স্টক সবই ফিল্টার আউট হবে আর কি, তাই আমরা এখানে 2,000 কোটি টাকা নিয়েছি। দ্বিতীয়টা হচ্ছে সেলস গ্রোথ 10 ইয়ার্স 10%। ইন্ডিয়ার যদি আমরা জিডিপি দেখি লাস্ট 10 বছরে মোটামুটি 6 থেকে 7% জিডিপি গ্রোথ হয়েছে ইন্ডিয়ার। এবং ইনফ্লেশন রেট যদি দেখি আমরা ইন্ডিয়ার 7 থেকে 8% ইনফ্লেশন রেট ইন্ডিয়ার। জিডিপি বাড়া মানে কোম্পানির সেলও বাড়ার কথা, তাই আমরা এখানে 10% সেল গ্রোথ নিয়েছি। ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিও একটা ফাইন্যান্সিয়াল রেশিও। ডেট টু ইকুইটি রেশিওর মাধ্যমে বোঝা যায় কোনো কোম্পানির ডেটটা তার মালিকের মানে শেয়ার হোল্ডার ইকুইটির থেকে বেশি না কম। ডেট টু ইকুইটি রেশিওর ফর্মুলা হচ্ছে টোটাল ডেট বাই শেয়ার হোল্ডার ইকুইটি। টোটাল ডেট মানে বড়োইং, শেয়ার হোল্ডার ইকুইটি মানে হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ। যদি কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিওটা নীল হয় তার মানে কোম্পানিটা কোনো লোন নেই। ডেট টু ইকুইটি রেশিওটা যদি কোনো কোম্পানির 2-এর থেকে বেশি হয় তাহলে রিস্কি মনে করা হয়। ডেট টু ইকুইটি রেশিওটা যদি কোনো কোম্পানির বেশি থাকে ইকোনমিক ডাউনের সময় লোন রিপেমেন্টের সমস্যা হতে পারে। কোম্পানি এক্সপ্যান্ড করার জন্য লোন নেয়, যদি আমরা ফিল্টারটাকে ডেট ফ্রি করে দিই তাহলে আমাদের কাছে অনেক কোম্পানি আসবে না, মানে আমাদের ইউনিভার্সটা কোম্পানির সিলেকশন অনেক ছোট হয়ে যাবে। আমরা এখানে লেস দ্যান 20% ডেট টু ইকুইটি নিয়েছি, মানে শেয়ার হোল্ডার ইকুইটি 20%-এর বেশি কোম্পানিটা বড়োইং করতে পারবে না। রিটার্ন অন ইকুইটি যদি আমরা কস্ট অফ ক্যাপিটাল দেখি ইন্ডিয়ায় তাহলে দেখব কিনা 10-12%-এর নিচে লোন পাওয়া যায় না, তাই আমরা এখানে রিটার্ন অন ইকুইটিটা নিয়েছি 15%। রিটার্ন অন ইকুইটি মানে শেয়ার হোল্ডারদের পয়সার উপর কত পার্সেন্ট কোম্পানি রিটার্ন জেনারেট করেছে। রিটার্ন অন ইকুইটির ফর্মুলা হচ্ছে নেট প্রফিট বাই শেয়ার হোল্ডার ইকুইটি। যদি কেউ রিটার্ন অন ইকুইটি কি পুরো জিনিসটা বুঝতে চায় তাহলে আমরা নিচে ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। রিটার্ন অন ইকুইটি যেন সবসময় নেট প্রফিট মার্জিন এবং অ্যাসেট টার্নওভার থেকে জেনারেট হয়। যদি ফিনান্সিয়াল লিভারেজের মাধ্যমে কোম্পানির রিটার্ন অন ইকুইটি জেনারেট হয় তার মানে কোম্পানিতে লোন আছে। ফ্রি ক্যাশ ফ্লো মানে অ্যাকচুয়াল কোম্পানিটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার পর কত ক্যাশ জেনারেট করেছে। আমরা এখানে অ্যাভারেজ 5 বছরের ক্যাশ ফ্লো নিয়েছি 250 কোটি টাকা, মানে প্রত্যেক বছর যেন কোম্পানিটা 50 কোটি টাকা ফ্রি ক্যাশ ফ্লো অ্যাটলিস্ট জেনারেট করে। নেট প্রফিট এবং রিটার্ন অন ইকুইটি কোম্পানির ম্যানেজমেন্ট এবং প্রোমোটার ম্যানিপুলেট করতে পারে, কিন্তু ফ্রি ক্যাশ ফ্লোকে ম্যানিপুলেট করা শক্ত, তাই আমরা এখানে ফ্রি ক্যাশ ফ্লোটা দেখব। যদি কোনো কোম্পানি 15%-এর বেশি রিটার্ন অন ইকুইটি জেনারেট করে থাকে তাহলে কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করার প্রবাবিলিটি অনেক বেশি। স্ক্যানারের কোয়ালিটিটা আবার রান করা যাক এবং রান করার পর আমরা দেখতে পাচ্ছি টোটাল 120টা কোম্পানি। এই কোম্পানিগুলোর মধ্যে থেকে আমরা কোনো সেক্টরের মার্কেট লিডারগুলোকে আমরা চুজ করতে পারি ইনভেস্ট করার জন্য। কমোডিটি এবং সিগলিক্যাল যেসব স্টকগুলো আছে সেই সব স্টকগুলোর থেকে দূরে থাকাই ভালো, কারণ কমোডিটি এবং সিগলিক্যাল স্টকগুলোতে আমাদের টাইম করতে হয় ইনভেস্ট করার জন্য, এটা নতুন ইনভেস্টারদের জন্য করা ডিফিকাল্ট। 120টা স্টকের মধ্যে থেকে যেসব কোম্পানিগুলো 15 থেকে 20 বছর অ্যাটলিস্ট মার্কেটে আছে সেই সব স্টকগুলোতে ইনভেস্ট করা উচিত, কারণ সেই সব কোম্পানির ম্যানেজমেন্ট বা প্রোমোটার দুটো বিজনেস সাইকেল অ্যাটলিস্ট দেখেছে। একটা বিজনেস সাইকেল হয় 7 থেকে 8 বছর অন্তর। আমরা যে স্ক্যানারের যে কোয়ারির যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি এটাকেও চেঞ্জ করে মানে 2,000 কোটি টাকার জায়গায় কেউ 3,000 কোটি টাকা করে ইউজ করতে পারে মার্কেট ক্যাপিটালাইজেশনটাকে, আরও এটাকেও বাড়িয়ে 20% দেখতে পারে, এরকম করে কেউ ইউজ করতে পারে। যদি কেউ বিগিনার হয় তাহলে এই ফর্মুলার মাধ্যমে আশা করি তার হেল্প হবে কীভাবে স্ক্যানারকে ইউজ করতে হয়। এই ক্রাইটেরিয়াগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।